আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, শরিয়াতের প্রত্যেকটা মাসআলা মাসাইল, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা হুকুম আহকাম এগুলো সমাধানকৃত। কোনো একটা বিষয় এমন নাই যেটা সমাধান হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যত বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে বা যত বিধান ইসলামের আছে, প্রত্যেকটা বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা আইম্মায়ে মুজতাহিদিন অথবা তাবেঈন সালফে সালেহিনদের দ্বারা সমাধান হয়ে গেছে। এটা সমাধানকৃত। এখান থেকে আরও হাজার বছর আগে এই বিষয়গুলো সমাধানকৃত। এখন নতুন করে পশুর বিশেষ অংশ, বিশেষ অঙ্গ খাওয়া যাবে কি না, এরপরে মহিলাদের হাতের কতটুকু খোলা থাকবে, চেহারার কতটুকু খোলা থাকবে বাজার ঘাটে গেলে, এরপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে, যেই বিষয়গুলোতে এখন আমাদের ভিতরে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে হুজুর এটা কী হবে, ওইটা কী হবে। এক একজনের মতো সে ফতোয়া দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো না আসলে কোনোভাবেই ইসলামের জন্য ভালো কিছু বয়ে আনবে না, ইসলামের ক্ষতি করবে। এই বিষয়গুলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। এমন কোনো কাজ করা উচিত নয় যেটাতে ফিতনা সৃষ্টি হয়। কেননা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা সৃষ্টি করা এটা হত্যা করার থেকেও আরও জঘন্য অপরাধ। মনে করেন সাহারির সময়, সাহারির যে আমরা নিয়তটা করি, এই নিয়তটা শত শত বছর ধরে চলে আসতেছে, মানুষের মধ্যে প্রচলন হয়ে গেছে এরকম একটা নিয়ত করতে হয়। এখন সে 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর ধরে এই দোয়াটা পড়ে আসতেছে এবং তার বিশ্বাস হয়ে গেছে যে এই দোয়াটা পড়ার পরে তারপরে রোজা রাখতে হয়, এটা নিয়ত করতে হয়। এখন আপনি হঠাৎ করে বলতেছেন কোরআন হাদিসের কোথাও এটা নাই। তো এটা যখন আপনি বলবেন সমাজের মানুষের মধ্যে, তখন তারা কি মনে করবে? তখন তারা তো বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে যে এই দোয়াটা পড়েই তো আমরা এতদিন রোজা রেখে আসছি, এখন এই দোয়াটা যদি না পড়ি তাহলে আমরা রোজা রাখবো কিভাবে? কি বোঝা গেছে? সমাজের মানুষের মধ্যে যে বিষয়টা প্রচলন আছে, আমাকে দেখতে হবে তার ভিতরে কোনো খারাপই আছে কিনা, ইসলামের ক্ষতি করতেছে কিনা সেই বিষয়টা, এটা দেখতে হবে। যদি সেটা ইসলামের কোনো ক্ষতি না করে তাহলে সেটা সেইভাবে চলতে দেওয়া উচিত। হঠাৎ করে যখন আমি একজন মানুষের কাছে এই বিষয়টা বলবো, এই বিষয়গুলো উত্থাপন করবো, নতুনভাবে উত্থাপন করব, তখন তারা তো বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। তারা তো আলেম না, তারা তো কিছুই জানে না, তারা তো আমাদের দিকে চেয়ে থাকে। আমাকে নতুন করে কেন একটা সিদ্ধান্ত দিতে হবে? নিয়ত করা নিয়ে কথা, নিয়ত করা নিয়ে কথা, সংকল্প করা নিয়ে কথা, কিন্তু একটা প্রচলিত আছে এবং এই প্রচলনের ভিতরে ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, সেটাকে কেন আপনি নিষেধ করবেন? পশুর বিশেষ অংশ খাওয়া এটা শুরুর থেকেই না জায়েজ, শুরু থেকেই হারাম। আপনি নতুন করে ফতোয়া দিয়ে কেন বলতে হবে এটা জায়েজ? আবার কেন ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, আমাকে ক্ষমা করেন, আমি ভুল করছি, আমি এটা বুঝতে পারি নাই। আপনি একজন স্কলার হয়ে, আপনি একজন এডুকেটেড হয়ে, আপনি একজন ভালো জ্ঞানী হয়ে আপনি এক ধরনের ভুল বক্তব্য দেওয়ার আগে আপনার তো 10 বার ভাবা উচিত না? যখন বড় একজন মানুষ কোনো কথা বলে তখন তো সেই চিন্তা ভাবনা করেই কথা বলে। তাহলে যখন সেই ফতোয়াটা দিলেন তখন কি আপনার মনে একটু সন্দেহ হলো না যে আমি এই বিষয়টা নিয়ে আর একটু ঘাঁটি? নাকি একজন মানুষ এসে বলল যে হুজুর এই কথাটা বলে দেন, আপনি বলে দিলেন? সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আজকে আমাকে একজন বলতেছে যে ইসলাম সহজ, এই যে হাত কোথায় বাঁধতে হবে, নাভির উপরে না নাভির নিচে, বুকে, এগুলো সব মানুষের বানানো। একজন সাধারণ শিক্ষিত সে আর কি টুকটাক ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে। টুকটাক ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে বলতে আপনার একটু কোরআন শেখার চেষ্টা করে এবং নিজেকে সে জাহির করার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে সে অনেক বড় পণ্ডিত হচ্ছে, ইসলাম সম্পর্কে অনেক কিছু সে জানে এরকম, কিন্তু সে জেনারেল শিক্ষিত। তা আমি বললাম যে না, বিষয়টা তো এরকম না, এটা তো মানুষের বানানো না। হাত কোথায় বাঁধতে হবে এটা যদি মানুষের বানানো হতো তাহলে এতদিন তো পৃথিবীতে ইসলাম বলতে কোনো কিছুই থাকতো না। হাত কোথায় বাঁধতে হবে, বুকে নাকি নাভির নিচে, এর সবগুলো মীমাংসিত বিষয়, সবগুলোই মীমাংসিত এবং এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং আইম্মায়ে মুজতাহিদিনগণ যেই বিষয়টাকে যে হাদিসটাকে সব থেকে বেশি নির্ভরযোগ্য মনে করছেন এবং মানুষের সাহাবায়ে কেরামের মধ্যে বা তাবেঈনদের মধ্যে যেই আমলটা সব থেকে বেশি প্রচলন দেখছেন, যে
নাভির নিচে হাত বাঁধতেছে অনেকাংশ সাহাবি, অনেকাংশ তাবেঈ, তখন সেই মতটাকে, সেই হাদিসটাকে গ্রহণ করছেন। তো এখন এইভাবে আমাদের সমাজে মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্ত ছড়ায় যাইতেছে। সুতরাং আলেমদের উচিত এই বিভ্রান্তগুলো না ছড়ানো। সমাজে ফতোয়া দিতেই হবে, এই ম্যান্ডেট আমাদেরকে বাদ দিতে হবে, এই মন মানসিকতা আমাদের বাদ দিতে হবে। কেউ একটা জিনিস জিজ্ঞাসা করলে আমাকে সাথে সাথে উত্তর দিতেই হবে, এই বিষয়টা বাদ দিতে হবে। এটা কোনোভাবেই কাম্য না। আপনি একটা স্টেজে বসে, কিছু কিছু মানুষ আলেমকে দেখা যায় এক স্টেজে বসে শত শত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, শত শত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। আর যারা প্রশ্ন করতেছে তাদের অধিকাংশ দেখবেন যে নামাজ কালামের কোনো ধার ধারে না, কিচ্ছু না। ওই হয়তো কারোর সাথে একটু মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই জন্য সে প্রশ্নটা জিজ্ঞেস করতেছে। আসলে সে ইসলামকে জানার জন্য প্রশ্ন জিজ্ঞেস করতেছে না। সুতরাং আমি যে এই দেদার সে ফতোয়াগুলো দিয়ে যাচ্ছি, এটা তো ইসলামের জন্য দুঃখজনক, ক্ষতিকর হচ্ছে। একটা মাসআলা যখন কেউ জিজ্ঞাসা করবে তখন তাকে আলেমের কাছে যাইতে হবে এবং আলেমদেরকে সেইখানে কাছাকাছি টানতে হবে। বড় বড় বিষয়, হ্যাঁ, ছোটোখাটো যে মাসআলা, নামাজের মাসআলা বিষয় আছে, পর্দার বিষয় আছে, যেগুলো খুব সহজ মাসআলা এবং সমাজে মানুষের মধ্যে এগুলো খুব বড় ধরনের পরিবর্তন দেখা যায়, তখন সেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বা এগুলো আমরা বলি, আমরাও বলি, সবাই বলে, অনেকেই বলে। কিন্তু দেদারসে ফতোয়ার পরে ফতোয়া, ফতোয়ার পরে ফতোয়া, এই বিষয়গুলো ইসলাম কোনোভাবে আমি মনে করি যে সমর্থন করে না। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন।